বহু বছর ধরেই পাকিস্তানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল ভারত, আর এই কথাটাই স্বীকার করে নিলেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত। ভারত কি সত্যিই পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে পেরেছে, নাকি বহু বছরের কূটনৈতিক প্রচারণার পরেও বাস্তবতা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ উল্টো? সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক এই প্রধানের বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এক ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন করার ভারতের দীর্ঘদিনের চেষ্টা সফল হয়নি। পরে এই বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। দুলাত বলেন, শুরু থেকেই ভারত বিশ্বমঞ্চে পাকিস্তানকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে তুলে ধরতে চেয়েছিল। ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক লবিং, কূটনৈতিক চাপ, এমনকি বিভিন্ন প্রক্সি চ্যানেলও, কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল আসেনি। এই স্বীকারোক্তি এমন এক সময়ে এসেছে যখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। গত বছরের সেই ৮৭ ঘণ্টার সীমান্ত সংঘাত এখনও দুই দেশের সম্পর্কে গভীর ছাপ রেখে গেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী ওই সংঘাতে তারা ভারতের ৮টি যুদ্ধবিমান ভূপাতিত করে। এর মধ্যে ছিল ৪টি অত্যাধুনিক রাফাল জেট, একটি সুখোই 30, একটি মিগ 29, একটি মিরাজ 2000 এবং একটি ব্যয়বহুল মাল্টি রোল ড্রোন সিস্টেম। বিশ্বজুড়ে তখন প্রশ্ন উঠেছিল, দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য কি বদলে যাচ্ছে? অবশেষে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধের পর পাকিস্তান শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও নতুন ভূমিকায় সামনে আসে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ইসলামাবাদ। পাকিস্তানের উদ্যোগেই প্রথমে ১৪ দিনের নাজুক যুদ্ধবিরতি হয়, পরে যা আরও বাড়ানো হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যায়। সাবেক র প্রধান দুলাত আরও বলেন, ভারতে দীর্ঘদিন ধরে একটি ধারণা ছিল একদিন পাকিস্তান ভেঙে পড়বে, কিন্তু তার ভাষায় পাকিস্তান কখনো ভেঙে যাবে না, বরং বর্তমান পরিস্থিতিতে ভারত নিজেই ক্রমশ কূটনৈতিক চাপ ও রাজনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি। সবচেয়ে আলোচিত অংশ আসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নিয়ে। দুলাত দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে আসিম মুনিরের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে, এমনকি মার্কিন প্রেসিডেন্টও নাকি তাকে নিজের ফেভারিট ফিল্ড মার্শাল বলে উল্লেখ করেছেন।